আমার বয়স যখন ১৭ তখন পারিবারিকভাবে দেখাশোনা করে আমার বিয়ে ঠিক হয়। তখন আমি এসএসসি পরীক্ষা দিব। ছেলে ঢাকায় খুব ভালো একটা চাকরি করে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু এত ভালো ছেলে হাতছাড়া করা যাবে না বলে বাড়ি থেকে আমার বিয়েটা দিয়ে দেয়। পরীক্ষার জন্য বিয়ের পর আমি বাবার বাড়ি বেশিই থাকতাম। উনি যখন বাসায় আসতেন তখন শ্বশুরবাড়ি যেতাম। এইভাবে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। তখন শাশুড়ি বলে বাড়ি যেতে। তারপর উনি যেদিন ঢাকা থেকে আসেন সেদিন ওনার সাথে শ্বশুরবাড়ি যাই। তারপর থেকে ওইখানেই থাকা শুরু করি। উনি মাসে একবার আসতেন। বিয়ের ৯ মাস পর হঠাৎ তার ব্যবহার বদলে যেতে শুরু করে। আমার ফোন ধরে না, কথা বলে না, বাড়ি আসতে চায় না। আর বাড়ি আসলেও সারাদিন ফোন নিয়ে থাকে। এমনকি রাত ১১টা ১২টার সময় ওনার ফোনে ফোন আসে। তারপর তিনি বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেন। আমি কিছু বললেই বলে আমার কাজের ফোন। এত রাতে কী কাজ তা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। আমার শাশুড়িকে বললে উনি বলে একটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। একদিকে ওনার এমন ব্যবহার, অন্যদিকে শাশুড়ির বাচ্চা নেওয়ার চাপ। এরপর উনি আবার যখন বাড়িতে আসে তখন ওনার ফোনে একজন মহিলা ফোন করে। উনি ঘরে ছিল না, তাই ফোনটা আমি রিসিভ করি। একজন মহিলার কণ্ঠ। আমি কথা বলার সাথে সাথে আমাকে বাজেভাবে বকা শুরু করে। তখন আমি ২ মাসের প্রেগনেন্ট। ওনাকে মেয়েটার কথা বললে আমাকে মানসিকভাবে অনেক টর্চার করে। আমার শাশুড়িকে বিষয়টা জানাই, কিন্তু উনি মার কোনো কথাই শোনে না, এমনকি বড় ভাইয়ের কথাও শোনে না, বাড়ি থেকে চলে যায়। আমি আমার মা বাবাকে কিছুই জানাইনি, তারাও অনেক কষ্ট পাবে এজন্য। কিছু মাস পর উনি এসে বলে আমার ৬ লাখ টাকা লাগবে, আমি যেন বাবার বাড়ি থেকে নিয়ে দেই, না হলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমি আত্মহত্যার পথ বেছে নেই, কিন্তু তারপর আমার পরিবারের সবার কথা মনে পড়ে। আমার গর্ভের সন্তানের কথা মনে হয়। একজন অমানুষের জন্য আমি কেন আমার সন্তানকে পৃথিবীর আসার আগেই শেষ করে দিব। ঘর থেকে বের হয়ে বড়জার ফোন থেকে বাবার কাছে ফোন দিয়ে বলি আমার শরীর খারাপ, আমি বাড়ি যেতে চাই। পরের দিন সকালে আমার ভাই আর আমার বাবা আসে আমাকে নিতে। সব কিছু ওনাদের বলার পর আমাকে বাড়ি নিয়ে আসে। আমি ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার পরিবার আমার পাশে ছিল। বাড়ি ছেড়ে আসার পর আমার বর ফোন করে বলেছিলেন উনি আমাকে নিয়ে সংসার করতে চান, কিন্তু সন্তানটা রাখতে চান না। আমি ফোনটা কেটে দেই, কারণ নিজের সন্তানের উপর যার টান নেই সে আমাকে কিভাবে ভালোবাসবে। এরপর আমার শাশুড়ি আমাকে নিতে আসে। আমাকে আমার পরিবার সবাই যেতে দেয়নি, আর আমিও যেতে চাইনি। দেখতে দেখতে